বাংলার আকাশ রাখিব মুক্ত, কিন্তু প্রশ্ন হলো সেই প্রতিশ্রুতি রক্ষার মতো শক্তি কি আমাদের হাতে আছে? হয়তো নেই। বাংলাদেশ বিমান বাহিনী আকাশসীমা রক্ষায় প্রধান শক্তি হলেও বহু বছর ধরে আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমানের ঘাটতি ছিল। আর সেই ঘাটতি পূরণেই এবার অন্তর্বর্তী সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে বড় উদ্যোগ হাতে নিয়েছে। আর সেই উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে আমরা জেনেছি সরকার চীন থেকে 20টি J-10C ভয়ঙ্কর যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এখানেই শেষ নয়, এটার পাশাপাশি এবার জানা গেল সরকার ইউরোফাইটার J-10C, JF-17 আর তুরস্কের T-129 নামে আরও কিছু যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছে। ইতালি থেকে আসছে 10টি ইউরোফাইটার টাইফুন 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান। একে বলা হয় মাল্টিরোল বিস্ট, যা শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে চলে। পাকিস্তান থেকে কেনা হচ্ছে 16টি JF-17 আর তুরস্ক থেকে আনা হচ্ছে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার, যা দিনভর আক্রমণ ও গোয়েন্দা মিশনে পারদর্শী। J-10C প্রস্তাবিত ব্যয় $220 কোটি, JF-17 চুক্তি প্রায় $720 মিলিয়ন। এর মধ্যে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশের খরচও অন্তর্ভুক্ত। এসব যুদ্ধ বিমান কেনার জন্য সরকার ইতিমধ্যে 12 সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে, যেখানে প্রতিরক্ষা, অর্থ, পররাষ্ট্র ও বিমান বাহিনীর প্রতিনিধিরা রয়েছেন। লক্ষ্য হল 2025-26 অর্থ বছরের মধ্যেই চুক্তি চূড়ান্ত করা। বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বেশ জটিল। পশ্চিম ও উত্তর পূর্ব সীমান্তের নজরদারি ও প্রতিরক্ষা বাড়ানোর এখনই সময়ের দাবি। আর তাই এই আধুনিক বিমানগুলো যদি বাংলাদেশের আকাশে যুক্ত হয়, তাহলে কেবল আক্রমণ ক্ষমতাই নয়, নজরদারি, যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থাকেও অনেক গুণ শক্তিশালী করবে। তবে শুধু বিমান কেনাই যথেষ্ট নয়, রক্ষণাবেক্ষণ, টেকনিশিয়ান, প্রশিক্ষণ, যন্ত্রাংশ সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন সবকিছু সমন্বয় না হলে বিমানগুলো কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে না। আর তাই প্রযুক্তিগত সহযোগিতা এখানে বড় চ্যালেঞ্জ। সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী হয়, আগামী কয়েক বছরে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। কিন্তু সাফল্যের আসল মাপকাঠি হবে কতটা দক্ষভাবে এই প্রযুক্তিগুলো আমাদের বাস্তব ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া যায়। সানজিদা জুথি, সারা বাংলা।